ডিয়ার ক্যান্ডিডেট, আজকে আমরা টেট পরীক্ষার জন্য ওএমআর শিট কী করে ফিল আপ করতে হয় সেটা আমরা দেখে নেব। তো ত্রিপুরা টেট পরীক্ষার ওএমআর শিট এইরকমই হয়। টেট 1 এবং টেট 2 পরীক্ষার ওএমআর শিট প্রায় একই রকম, শুধু এই জায়গাতে একটু চেঞ্জেস থাকে। এই যে এটা হচ্ছে টেট 1-এর ওএমআর শিট, সেখানে শুধু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশন বেঙ্গলি নাকি ককবরক সেটা দেওয়া আছে, কিন্তু টেট 2-এর ক্ষেত্রে ওই জায়গাটায় চেঞ্জ রয়েছে। টেট 2-এর ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে টেট 2-এর ওএমআর শিট, টেট 2-এর ক্ষেত্রে ওই জায়গাটায় চেঞ্জ রয়েছে। এখানে থাকবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নাকি ককবরক সেটা, এবং সাবজেক্ট অপশন থাকবে একটা, যে সেটা সোশ্যাল স্টাডিজ নাকি ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, অর্থাৎ সায়েন্সের নাকি আর্টসের পরীক্ষা দেবে। ওই জায়গাটা শুধু চেঞ্জ, বাকি পুরাটা একদম সেম থাকে ওএমআর শিট। তো এবার আমরা দেখে নেই ওএমআর শিটগুলো কী করে ফিল আপ করতে হবে। তো ওএমআর শিটগুলো ফিল আপ করার জন্য কিন্তু স্ট্রিক্টলি বলা হয়েছে ইউজ অনলি ব্ল্যাক বল পয়েন্ট পেন, অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে সেটা ফিল আপ করতে হবে, অন্য কোনো কালারের পেন ব্যবহার করা যাবে না। তো যারা ভাবছেন নীল কলম নিয়ে যাবেন, নীল কলম নিয়ে যাওয়ার দরকার নেই, আপনারা কিন্তু কালির একটা ভালো কলম, একটা না একাধিক কলম নিয়ে যাবেন। আর পরীক্ষায় যাওয়ার আগে অ্যাডমিট কার্ডের মধ্যে তো সব কিছু লেখাই আছে যে অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, তার সঙ্গে ফটো আইডি প্রুফ একটা নিতে হবে, যে ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড, কিছু একটা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এবং পরীক্ষাটা শুরু হচ্ছে 12টা থেকে, তো তার আগেই কিন্তু আপনাদেরকে সবাইকে সেন্টারে যেতে হবে। তো এখানে বলা হচ্ছে যে 11টার পরে, অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা রয়েছে, দেখুন যে 11টার পরে যদি কোনো ক্যান্ডিডেট যায় তাহলে কিন্তু তাকে এক্সাম সেন্টারে ঢোকানো হবে না। ক্যান্ডিডেটকে বলা হচ্ছে 12টার পরীক্ষা হলেও 10টার মধ্যে যাতে সেন্টারে চলে যায়, 11টার পরে কাউকে কোনো মতেই কিন্তু এক্সাম সেন্টারে ঢোকানো হবে না। যাই হোক, সেটা হচ্ছে অ্যাডমিটে পুরো মেনশন করা আছে। তো আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ওএমআর শিট ফিল আপ নিয়ে, কারণ ওএমআর শিট একটাই দেয়া হবে। এখানে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয়বার ওএমআর শিট দেয়া হবে না। সেটা খুব হিসেব করে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। পরীক্ষায় মনে করো যে আমি 120টা আনসার করলাম, সবটা সঠিক উত্তর, কিন্তু ওএমআর শিটে আমি ভুল করে আসলাম, তাহলে কিন্তু ক্যান্ডিডেটের রেজাল্ট আসবে না। তো ওএমআর শিটটা ভালো করে ফিল আপ করতে হবে, সেখানে কোনো ভুল করা যাবে না। তো আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি কী করে ওএমআর শিটের কোথায় কীভাবে কী লিখতে হবে সেটা। তো এখানে দেখো উপরে ডান দিকে রয়েছে ওএমআর শিট নাম্বার, এই যে ওএমআর শিট, ওএমআর আনসার শিট নাম্বার, সেখানে কিছু লেখার দরকার নেই, সেখানে কিন্তু অলরেডি লেখা থাকবে। এখানে একটা নাম্বার অলরেডি লেখা থাকবে, আগে থেকে একটা নাম্বার লেখা থাকবে, যে কোনো একটা নাম্বার লেখা থাকবে ওএমআর শিটের নাম্বার। সেটা কিন্তু আপনাদের কিছু লিখতে হবে না, সেখানে লিখতে হবে না মানে এখানে লেখার জায়গাও থাকবেও না। তারপর উপরে যেটা রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার, সেখানে কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটারে নাম লিখতে হবে। ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলিয়ে কিন্তু নাম লিখলে হবে না। মনে করি যে ক্যান্ডিডেটের নাম হচ্ছে তপন, TAPAN, সুন্দর করে লিখতে হবে। যেহেতু আমি কলম দিয়ে লিখছি না, তো সেটা এত সুন্দর হচ্ছে না। তপন, মনে করি যে তপন দেবনাথ, DEBNATH, তো ক্যান্ডিডেটের নাম তপন দেবনাথ। সুন্দর করে এখানে প্রত্যেকটা বক্সে বক্সে করে লিখতে হবে, আর যেখানে স্পেস দরকার আছে নাম এবং সারনেমের মাঝে একটা স্পেস দিতে হবে। তো এবার আমি ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে লিখে নিলাম নামটা। তারপর নিচেই রয়েছে দেখো যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোয়েশ্চেন বুকলেট নাম্বার, বুকলেট সিরিজ। তো রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার, এবার রোল নাম্বার কত ডিজিট রয়েছে? 15 ডিজিট রয়েছে। তো এখানে স্পেস কয়টা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো এটা যেটা ওএমআর শিট, সেখানে কিন্তু 14 ডিজিট ছিল। এটা 2015-এর না, 2025-এর না, এর আগের একটা ওএমআর শিট। তো সেখানে কিন্তু তখন রোল নাম্বার ছিল 14 ডিজিটের, এখন হয়ে গেছে 15 ডিজিট। তো এখন তোমাদের এখানে রোল নাম্বারের জায়গাতে কিন্তু 15টা জায়গা থাকবে। 15 ডিজিটের যেহেতু 15টা বক্স থাকবে, সেখানে 14টা বক্স আছে। তো আমি রোল নাম্বারটা যদি লিখি, মনে করি কোনো একজন ক্যান্ডিডেটের রোল নাম্বারটা হচ্ছে, আমি একটু বড় করে নিই, তো লিখতে সুবিধা হবে। রোল নাম্বারটা লিখছি আমরা। রোল নাম্বারটা যদি মনে করি যে 2561 011
237218 এই মনে করলাম যে আমার রুল নাম্বার। সেখানে রুল নাম্বারটা থাকবে 15 ডিজিট। এখানে যেহেতু আমার 14 ডিজিট জায়গা আছে, আমি 14 ডিজিট লিখে দেখালাম। তো তারপর নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে, দেখো প্রথম কত 2 রয়েছে না, এই 2 যেটা নিচে আছে এই 2টা কিন্তু সার্কেল করে দিতে হবে, এটাকে পুরো ভরে দিতে হবে, এটাকে কালি দিয়ে কিন্তু ভরে দিতে হবে। তেমনভাবে ভরতে হবে যাতে খুব বেশি বাইরে না যায় আর পুরো নাম্বারটা ঢেকে যায়। এভাবে 2টাকে আমি ভরে দিলাম, ঠিক আছে। তারপরের সংখ্যা কত আছে 5, তো এখানে এই 5টাকে এভাবে ব্ল্যাক করে দিতে হবে, কলম দিয়ে এই 5টাকে ব্ল্যাক করে দিতে হবে। বাস 5টা ব্ল্যাক করে দিলাম। তারপর হচ্ছে 6, যেখানে যে নাম্বারটা আছে এইভাবে পুরোটা কিন্তু ফিল আপ করতে হবে। এখানে যেমন 2 রয়েছে, আমার 2 মানে এখানে হচ্ছে প্রত্যেকটা নাম্বারের নিচে 1 থেকে 9 অবধি সবটা আছে। যে নাম্বারটা যে বক্সে বসালেন তার নিচে ওই নাম্বারটাকে ব্ল্যাক করে দিতে হবে, সেটাকে ঢেকে দিতে হবে ব্ল্যাক করে। বাস এইভাবে সব কয়টা করে দিতে হবে। আমি সবটা করি নাই, আপনার সবটা করতে হবে এবং সুন্দরভাবে করতে হবে। ইয়েস, এইভাবে করে ব্ল্যাক করে দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। একই রকমভাবে রেজিস্ট্রেশন নাম্বার 12 সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে টেট পরীক্ষায়। এখানে কয়টা ঘর রয়েছে আমার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা সংখ্যা রয়েছে। তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার নির্দ্বিধায় লিখে দিতে পারেন। রেজিস্ট্রেশন নাম্বারটা আমি লিখছি। মনে করুন রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে 256722175324। এই মনে করলাম আমার রেজিস্ট্রেশন নাম্বার, সেটা কিন্তু সুন্দর করে লিখতে হবে, স্পষ্টভাবে লিখতে হবে। তারপর নিচে যে বক্স রয়েছে বক্সে কিন্তু সেগুলো ভরতে হবে। প্রথম কত রয়েছে 2 রয়েছে, তো 2 নাম্বার বক্সটাকে ভরে দিতে হবে। তারপর রয়েছে 5 নাম্বার বক্সটাকে ভরে দিতে হবে। তারপর 6 নাম্বার বক্সটাকে ভরে দিতে হবে। তারপর রয়েছে 7 নাম্বার বক্সটাকে ভরে দিতে হবে। তারপর রয়েছে 2 নাম্বার বক্সটাকে ভরে দিতে হবে। টু নাম্বার বক্সটা ভরে দিতে হবে। তারপর আবার রয়েছে 2 নাম্বার বক্সটা ভরে দিতে হবে। তারপর রয়েছে আবার 1 নাম্বার বক্সটাকে ভরে দিতে হবে। তারপর রয়েছে আবার 7, তারপর 5, যেভাবে আছে যেখানে যে নাম্বারটা রয়েছে সেই বক্সটাকে ভরে দিতে হবে। বক্সটাকে কি করলাম আমি, ডার্ক সার্কেল করলাম, করে সেটা ভেতরটা ভরে দিতে হবে। এইভাবে করে বক্সের ভেতরটা ভরে দিতে হবে, বক্সের ভেতরটা ভরে দিতে হবে। বক্সের ভেতরটা এভাবে করে ভরে দিতে হবে, খুব বেশি বাইরে যেতে যাবে না, শুধু এখানেই থাকবে। সুন্দর করে ভরে দিতে হবে, কলম দিয়ে ভরলে কিন্তু সুন্দর করে ভরা যাবে। এই যেভাবে ভরে দিতে হবে, এভাবে করে ভরে দিতে হবে। আমার যেমন এখানে আমি তো কলম দিয়ে করছি না, খাতা কলমে করলে সুন্দর করে রাউন্ড করে করা যায়। এখানে কিন্তু ঠিকঠাক রাউন্ড হচ্ছে না। আপনারা যখন করবেন কিন্তু ঠিকঠাক করে রাউন্ড করে করতে হবে। নেক্সট আসছে হচ্ছে কোয়েশ্চেন বুকলেট নাম্বার। তো কোয়েশ্চেন বুকলেট নাম্বারের জায়গাতে কোয়েশ্চেন বুকলেটের নাম্বার থাকবে। কোয়েশ্চেন যে দেওয়া হবে কোয়েশ্চেনের মধ্যে একটা বুকলেট নাম্বার থাকবে, 6 সংখ্যা একটা নাম্বার থাকবে। সেই নাম্বারটা কোয়েশ্চেন দেখে সেখানে কিন্তু লিখে দিতে হবে কোয়েশ্চেনে যে নাম্বারটা রয়েছে। মনে করি আমি সেটা ছিল
1 2 3 4 5 6, তাহলে কিন্তু 1 2 3 4 5 6 যেটা লিখলাম নিচে একই রকমভাবে রাউন্ড করে দিতে হবে। 1 2 3 4 5 6 রাউন্ড করে দিতে হবে নিচে, এইভাবে 1, তারপর 2 হলে 2, এইভাবে করে প্রত্যেকটা বক্সকে এখানে রাউন্ড করে দিতে হবে। এখানে কোনো জায়গাটা কিন্তু ছাড়া যাবে না, প্রত্যেকটা কিন্তু সেখানে লিখতে হবেই। তারপর আসলাম আমি কোয়েশ্চেন বুকলেট সিরিজ। তো কোয়েশ্চেন বুকলেট এ বি সি থাকে, হয়তো আপনার এ পড়তে পারে বা বি বা সি যেটাই পড়ুক না কেন। যদি মনে করি আমার এ পড়েছে তাহলে এখানে আমি এ লিখে দেব, এখানে আমি এ লিখবো এবং এ যে সার্কেলটা আছে সেটাকে আমি ভরে দেব, এ সার্কেলটাকে আমি রাউন্ড করে ভরে দেব, বাস এ হয়ে গেল। তারপর রয়েছে বারকোড। বারকোডের এখানে তো বারকোড দেয়া থাকবে, এখানে আমাদের কিছু করার নেই, এই জায়গাতে আমাদের কোনো কাজ নেই, এই জায়গাতে আমাদের কোনো কাজ নেই, অলরেডি বারকোড দেয়া থাকবে। তারপর আসছি আমি নিচে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশন কারো বেঙ্গলি থাকবে, কারো ককবরক থাকবে, তো যাদের বেঙ্গলি আছে এখানে লিখে দিতে হবে বেঙ্গলি, বেঙ্গলি লিখে দিলাম এবং বেঙ্গলির পাশে যে ডটটা রয়েছে, বিন্দুটা রয়েছে, ফুটোটা রয়েছে, সেটাকে আমাকে ভরে দিতে হবে, বাস এইভাবে ভরে দিলাম। নেক্সট, তারপর আমি যাচ্ছি, আচ্ছা এটা টেট 1 এর ক্ষেত্রে না, টেট 1 এর ক্ষেত্রে এতটুকুই। এবার আমি টেট 2 এর ব্যাপারটা যদি দেখি, তারপর তো প্রত্যেকটা আনসারের কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনের যে আনসার, যদি প্রথম কোয়েশ্চেনের আনসার আমার বি হয় তাহলে আমি এই বিটাকে ডার্ক সার্কেল করে দেব, কালো করে এবার সার্কেল করে দেব। মনে করলাম 2 নম্বরের উত্তর হচ্ছে সি আমার, তাহলে সিটাকে আমি এভাবে সার্কেল করে দেব। এত বড় করার দরকার নেই, সার্কেলটা এমনভাবে করবে যাতে বক্সটা যত বড় রয়েছে তার মধ্যেই হয়। আমি একটু বড় করে এখানে দেখাচ্ছি, যে আমার এই হচ্ছে বি, তাহলে আমি চেষ্টা করব এই বি এর মধ্যে থাকতে, সার্কেলটাকে এই বি এর মধ্যে রাখতে আমি চেষ্টা করব, বাইরে যাবে না, এতটুকু হবে। আবার এমনভাবে করবো না যে অর্ধেকটা দেখা যাচ্ছে অর্ধেকটা দেখা যাচ্ছে না, এমনটাও করব না। পরেরটা মনে করলাম সি, আমি প্রথমে সিটাকে রাউন্ড করে দেবো, তারপর ভেতরটা আমি ভরে দেব, এভাবে করে সব কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে। যেহেতু টেটের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং নেই, তো যেগুলো পারেন সেগুলো তো দেবেন, যেগুলো পারেন না সেগুলো দেওয়ার চেষ্টা করবেন লাস্টের দিকে। এবং অনেকে আছে কি করে, প্রথমে শুধু প্রশ্নের মধ্যে দাগ দিতে থাকে এবং লাস্টে দেখা যায় যে 15 মিনিট সময় রয়েছে, তখন পাগল হয়ে যায় কি করে আমি 150টা প্রশ্ন মার্ক করবো, তখন গিয়ে অনেকটা মার্ক করতে পারে না। তো আমি বলবো পরীক্ষার ক্ষেত্রে প্রথম কি করবেন, এক পলক প্রশ্ন দেখে নেবেন, যেটা যেটা জেনুইন আপনি পারেন সেটা দাগ দিয়ে দেন, প্রশ্নের মধ্যে দাগ দিয়ে 1 ঘন্টা যাওয়ার পরে একবার মার্ক করে নিন ওএমআর শিট। তারপর যেগুলো একটু ডাউট আছে সেগুলো চেষ্টা করুন, তারপর 2 ঘন্টা যাওয়ার পরে আবার আর একটু মার্ক করে দিন ওএমআর শিটে। তারপর যেগুলো পারেন না, লাস্টে আধা ঘন্টা যেগুলো পারেন না সেগুলো মার্ক করতে থাকেন, মাঝে মাঝে মার্ক করে দেবেন। আর যেগুলো ডাউট আছে প্রথমে মার্ক করার দরকার নেই, কারণ পরবর্তীতে মনে হবে না এটার আনসার এটা না এটা, একবার যদি মার্ক করে দেন পরেরটা কিন্তু মার্ক করলে হবে না। যদি কোনো প্রশ্নে ডাবল মার্ক হয়ে যায়, কোনো প্রশ্নে যদি ডাবল মার্ক হয়ে যায়, মনে করো আমি বিও দিলাম, এবার সিটাও মার্ক করলাম, সেটা আনসার যদি সি হয় তাহলেও সেটা কাটা যাবে, সেটা আনসার যদি বি হয় তাহলেও সেটা কাটা যাবে। বা অনেক ক্ষেত্রে এমন হয়, প্রথম আমি মার্ক করে দিলাম যে বি নাম্বারটা, পরে আমি দেখলাম না সেটা আনসার তো বি না, সেটা আনসার হবে ডি, সেটা আনসার হবে ডি। আমি ডিটাকে মার্ক করলাম, মার্ক করে বিটাকে আমি ক্রস করে দিলাম এইভাবে, এটাও কিন্তু গ্রহণযোগ্য হবে না। একবার যেটা মার্ক করেছেন, দুবার মার্ক করলে কিন্তু সেটা গ্রান্ট হবে না, তো এটা করার দরকার নেই। আর একেবারে লাস্টের দিকে আমি ওএমআর শিট মার্ক করব, সেজন্য অপেক্ষা করার দরকার নেই, তার আগেই কিন্তু ওএমআর শিট মার্ক করে দিতে হবে, না হলে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, তারপর নিচে ওএমআর শিটের নিচের অংশে আসি। নিচের অংশে রয়েছে যে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট। তো এখানে আপনাদের ক্যান্ডিডেটের যে নাম রয়েছে সেখানে ফুল সিগনেচার দেবেন, তপন দেবনাথ। ডেট, পরীক্ষাটা পড়বে হচ্ছে গিয়ে মনে করুন যে 4 মে 4/5/25 এইভাবে। ডান দিকের যে অংশটা রয়েছে ফুল সিগনেচার অফ ইনভিজিলেটর, সেখানে স্টুডেন্টরা কিছু লিখবেন না, সেটা হচ্ছে এক্সামে যিনি ডিউটি দেবেন ইনভিজিলেটর, উনি সেখানে কিন্তু নাম লিখবেন।
উনি সেখানে কিন্তু নাম লিখবেন, লিখে ডেট দেবেন, যে তারিখে পরীক্ষা হয় উনি সেখানে লিখবেন। এখানে স্টুডেন্টরা লিখবেন না, এটা স্টুডেন্টের জন্য নয়, সেটা মনে রাখবেন। এবার হচ্ছে টেট 2 এর ওএমআর শিট যদি দেখি, টেট 2 এর ক্ষেত্রে ওএমআর শিট একই রকমভাবে উপরে এই অংশে তো অলরেডি লেখা থাকবে নাম্বার, এখানে কিছু লেখা নেই। উপরে যে রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট সেখানে নাম লিখবেন প্রত্যেকটা বক্স করে করে। তারপর হচ্ছে রোল নাম্বার, যেখানে রোল নাম্বার লিখবেন, রোল নাম্বার নিচের অংশে বক্সটিকে টিকমার্ক করবেন। রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, কোয়েশ্চেন বুকলেট লিখবেন, বুকলেট নাম্বার লিখবেন, বুকলেট সিরিজ যেটা হয় সেটা লিখবেন, সেখানে ডট করবেন। তারপর হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশন, বেঙ্গলি হলে বেঙ্গলি লিখবেন, ডট করবেন। তারপর এক্সট্রা যে অপশনটা রইল যে হচ্ছে সাবজেক্ট অপশন, যারা আর্টসের পরীক্ষা দিচ্ছেন তাদের সাবজেক্ট অপশন হচ্ছে সোশ্যাল স্টাডিজ, আর যারা সায়েন্সে দিচ্ছেন তাদের হচ্ছে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স। তো যাদের সোশ্যাল স্টাডিজ রয়েছে এই যে উপরের বক্সে অনেকে কী করে এখানে শুধু বক্স করে দেয়, এখানে কিন্তু রাউন্ড করে দেয়, উপরে লিখে না, না লিখলে হবে না, কিন্তু সেখানে লিখতে হবে, সেখানেও কিন্তু লিখতে হবে, লেখার জন্য জায়গা দেওয়া রয়েছে। এখানে সোশ্যাল স্টাডিজ লিখতে হবে। অনেক ক্ষেত্রে কী করে এখানে টিকমার্ক দিয়ে দেয়, এখানে টিকমার্ক দেওয়ার কোনো নিয়ম নেই, টিকমার্ক দেবেন না, ওইখানে বক্স করতে হবে। এখানে এই যে বিন্দুটাকে বলে দিতে হবে কালো করে, শুধু বিন্দুটা বলে দিলে হবে না, উপরে কিন্তু লিখতেও হবে। অনেকে আবার কি করেন উপরে লিখে দেন সোশ্যাল স্টাডিজ লিখে দেন, কিন্তু বক্স করেন না, শুধু লিখলে হবে না, এখানে এটাও কিন্তু রাউন্ড করতে হবে, এগুলো খেয়াল রাখবেন। কারণ বক্স করবেন এটা যিনি ফিজিক্যালি চেক করবেন উনি দেখতে পাবেন লিখেছেন, কিন্তু মেশিন যখন ওএমআর শিট তো আর হাতে কলমে চেক করা হয় না, মেশিন দিয়ে চেক করা হয়। তো মেশিন যখন রিড করবে তখন কিন্তু ওই বিন্দুগুলো রিড করে, আপনার রোল নাম্বার কত ওই বিন্দুগুলো রিড করে অটোমেটিক কিন্তু মেশিনে পাঠিয়ে দেবে এই রোল নাম্বারে। তো এখন যদি আপনি সোশ্যাল স্টাডিজ না পড়েন তাহলে কি হবে, অলরেডি কিন্তু আনসার শিট মেশিনে দেওয়া থাকে, যে সোশ্যাল স্টাডিজের ক্ষেত্রে এই হচ্ছে আনসার শিট, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এই হচ্ছে আনসার শিট। তো আপনি যদি সোশ্যাল স্টাডিজ না দেন তাহলে কোনটা চেক করবে, ম্যাথামেটিক্সেরটা চেক করবে নাকি সোশ্যাল স্টাডিজেরটা চেক করবে? এতে যদি সোশ্যাল স্টাডিজের আনসার শিট চেক না করে সায়েন্সের আনসার শিটটা চেক হয়ে যায়, আপনার সাথে ম্যাচ করানো হয়, তাহলে কিন্তু দেখা যাবে সায়েন্সের সাথে আপনার আনসার মিলছে না, তো রেজাল্ট খারাপ হয়ে যাবে। তো এগুলো ভালোভাবে লিখতে হবে। আর যদি কোনো কিছু লিখতে অসুবিধা হয় তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে লিখবেন। কোনো কিছু লিখতে অসুবিধা হলে ইনভিজিলেটর যিনি আসবেন ইনভিজিলেটরকে জিজ্ঞেস করবেন যে এখানে আমি কী লিখবো স্যার, আমি বুঝতে পারছি না, তাহলে ইনভিজিলেটর অবশ্যই বুঝিয়ে দেবেন। আর সব কথা জিনিস হচ্ছে আনসার শিট ওএমআর শিট যেটা, সেটা সাবমিট করার আগে দেখে নেবেন সবটা ঠিকঠাক করে লিখেছেন কিনা। অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়ে লিখতে হবে। এবং অনেক ক্ষেত্রে ইনভিজিলেটর যদি ভুল করে আপনার ওএমআর শিটে সিগনেচার না করেন তাহলেও কিন্তু সেটা চেক হবে না। তো ওএমআর শিটে অবশ্যই ইনভিজিলেটরের সিগনেচার হতে হবে। ইনভিজিলেটর পরীক্ষা চলাকালীন সময় আসবেন, যদি কোনো কারণে ভুলে যান আপনার কাছে না আসেন আপনি ডেকে নেবেন ইনভিজিলেটরের, এখানে সিগনেচার ছাড়া কিন্তু ওএমআর শিট জমা করবেন না, সেটা ক্যান্ডিডেটের খেয়াল রাখতে হবে। আশা করছি বোঝা গেল, ওএমআর শিট ফিল আপ নিয়ে কোনো ডাউট আর থাকবে না। তো নেক্সটে অন্য টপিক নিয়ে অবশ্যই আবার এসে হাজির হব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।